illallah, la ilaha illallah, la ilaha illallah. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Walakinnal birra man amana billah wal yawmil akhir wal malaikati wal kitab wan nabiyyin. وقال الله سبحانه وتعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আজকে বিষয়বস্তু রেখে একটু ইমানিয়াত নিয়ে আলোচনা করছি। বিষয়বস্তুর ভিতরে আছে, কিন্তু আজকের যে দাসটা ছিল সেটাকে উপেক্ষা করছি এজন্য, যেহেতু উপস্থিতির সংখ্যা কম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ঈমানের বিষয়। মহান আল্লাহ তার ফেরেশতাগণ, আসমানি কিতাব সমূহ, রসুলগণ, কিয়ামতের দিবস ও ভাগ্যের ভালো মন্দের পরে বিশ্বাস হচ্ছে ইসলামী আকীদার মূল ভিত্তি। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কোনো সওয়াব নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে, কিন্তু সওয়াব হচ্ছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর ও পরকালের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর আর সকল নবীদের উপর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো পুণ্য নাই। বীর মানে হচ্ছে পুণ্য, অর্থাৎ যাকে আমরা বলি সওয়াব। আরবিতে সওয়াব শব্দটা আরবিতে ব্যবহার হয়, বাংলা হচ্ছে পুণ্য। আল্লাহ বলছেন কোনো পুণ্য নাই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করলে। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। এই কর্ম করার ভিতরে পুণ্য নাই। পুণ্য কিসে আছে? তার মানে আপনি যদি সালাত আদায় করেন শুধু পশ্চিম দিকে ফিরে, অথবা আপনি যদি কাবার অন্য সাইডে হন, অপোজিট সাইডে পূর্ব দিকে কাবামুখী হয়ে সালাত আদায় করেন, এতে পূর্ণ নাই। হ্যাঁ, এতে পূর্ণ হবে তখনই যখন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই পূর্ণ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমানা বিল্লাহ হতে হবে। এক নম্বর, আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং পুনরুত্থানে বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিষয়টা এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের জীবনকে সুন্দর করার জন্য, মানুষের জীবনকে পরিশীলিত করার জন্য এই বিশ্বাসের থেকে আর কোনো ওষুধ আছে বলে আমার মনে হয়, আর কোনো চিকিৎসা আছে বলে আমার মনে হয়। মানুষের জীবনকে সুন্দর করার জন্য ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করা। আখিরাতে বিশ্বাস স্থাপন করা মানে সাধারণত আমরা মরে যাব, আবার আমাদের পুনরায় জীবিত হতে হবে, এটা আমাদের একটা ধারণা। কিন্তু এই টেন্ডেন্সিকে সর্বত্র জাগ্রত রেখে কাজ করা,
সর্বক্ষণিক এই টেন্ডেন্সিকে জাগ্রত রাখা। প্রতিটা মুহূর্তে আমার যত রকমের কাজ আছে সেই কাজটা যদি এই উদ্দেশ্যে হয়, এর জবাবদিহিতা আমাকে আখিরাতে দিতে হবে। আমি ইসলামী এডুকেশন সেন্টারে এসেছি, আমার উদ্দেশ্য কি? আমি বাহ্যিকভাবে কি প্রকাশ করতেছি, অভ্যন্তরীণভাবে আমার অন্তরে কি আছে, এটা কিন্তু কেউ না দেখলে আল্লাহ দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের অন্তরস্থলের খবর তিনি রাখেন। আল্লাহ এক আয়াতে কোরআনে কারীম বলেছেন ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের লুকোচুরি। হাজারো মানুষের ভিতর থেকে চোখ একদিকে এরকম বাঁকা করে আর একজন দেখি ইশারা দিচ্ছেন, এই পাশের মানুষগুলোর কেউ জানতে পারলো না। ডাক্তার সাহেব ঢোকার সাথে সাথে আমাকে দেখে কালকে ইশারা দিয়ে সালাম দিল, মানে খুবই আস্তে, যেহেতু মজলিস, কিন্তু উনি ইশারায় যে কাজটা করছে আমি টের পাইছি, কিন্তু এ পাশে যারা ছিল তারা কেউ খেয়াল করতে পারেনি। তাহলে দেখা যায় যে চোখের লুকোচুরি হাজারো মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনি ডাইন চোখ মারতেছেন, বাম সাইডের যারা আছে তারা কেউ দেখছে না, যাকে মারছেন সেই শুধু দেখছে। তাহলে এই যে হাজারো মানুষকে আপনি ধোঁকা দিয়ে দিলেন চোখের ইশারায়, আল্লাহ এই কথাটা বলছে ইয়ালামু খায়িনাতাল আয়ুন, তিনি জানেন, তিনি খবর রাখেন। কিসের? খায়িনাতাল আয়ুন, তোমার চোখের লুকোচুরি, চোখের খিয়ানত, চোখ দিয়ে তুমি যে খিয়ানত করো। ওয়া মা তুখফিস সুদূর, এবং তোমার অন্তরস্থলে তুমি যা গোপন রাখো, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহতে বিশ্বাস, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, উভয়টা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে আমার যদি এই টেন্ডেন্সি থাকে যে আমার সবকিছু আল্লাহ দেখছে এবং সবকিছু আমাকে আল্লাহর সামনে আখিরাতে জবাবদিহি করতে হবে। এই বিষয়টা যদি আপনার আমার ভিতরে সর্বক্ষণিক কাজ করে, তাহলে আপনার আমার জীবনটা সুন্দর হতে বাধ্য। যদি এটা কাজ করে ভিতরে, জীবন সুন্দর হতেই হবে, নিশ্চিত হতে হবে, নিঃসন্দেহে হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি সেটা আপনার ভিতরে কাজ করে, যদি কাজ না করে, ভাষা জ্ঞান, আখিরাতের ভাষা, এজন্যই বলছে ওয়াফিল আখিরাতি হুম ইউকিনুন, সূরাতুল বাকারায়। আখিরাতের ইয়াকিন, ঈমানের পরে যেটা ইয়াকিন, যেটাকে বলে দৃঢ় বিশ্বাস। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে দৃঢ় বিশ্বাস, এই দুটোর ভিতরে ডিফারেন্স। ইয়াকিন হচ্ছে দৃঢ় বিশ্বাস, বিশ্বাস হচ্ছে আরবিতে ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আর ইয়াকিন হচ্ছে দৃঢ় বিশ্বাস। মানে বিশ্বাসটা যখন দৃঢ় হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ইয়াকিনের পর্যায়ে পৌঁছে দেয়। ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। যখন আপনার আমার ভিতরে দৃঢ় বিশ্বাস জন্ম নেবে, এই বিশ্বাসটা সাহাবা একরামের ভিতরে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূলের মুখ দিয়ে ঈমানিয়াতের কথা, আখিরাতের কথা শুনে আমাদের ভিতরে এমন বিশ্বাস আর এমন ইয়াকিন জন্ম নিয়েছিল যে জান্নাত ও জাহান্নাম আর আখিরাতের চিত্র যদি আমাদের সামনে তুলে ধরা হতো, তো আমাদের বিশ্বাসের ভিতরে বিন্দুমাত্র পার্থক্য হতো না। অর্থাৎ না দেখে আমাদের বিশ্বাসটা এমন ভাবে দৃঢ়ভাবে জন্ম নিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবা একরামকে ঈমানের মানদণ্ড করা হয়েছে কোরআনে কারীমে। ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন নবীর সাহাবীরা ঈমান আনছে
তাহলে কি লাভ হবে? ফাকাদিহ তাদাও, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সূরা বাকারায় ফাইন আয়াত নম্বর আমি বলতে পারবো, সূরা বাকারায় ফাইন আমানু বিমিসলি মা, সূরা বাকারা আরো একটা আয়াত আছে কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন নাসেরা ঈমান আনছে। আর নাস বলতে তখন সাহাবাদেরকে লক্ষ্য করা হয়। নাস বলতে কাদেরকে লক্ষ্য করা হয়েছে? নবীর সামনে তারা ঈমান আনছিল, তারা কারা? তার মানে ওই আয়াতের প্রেক্ষাপট ছিল সাহাবা ইকরাম। এইজন্য যারা ঈমান আনে নাই তাদেরকে লক্ষ্য করেছে তোমরা ঈমান আনো যেমন নাসেরা ঈমান আনছে। মানে নবীর কাছে যারা ঈমান আনয়ন করছে, আবু বকর, উমর, তালহা, জুবায়ের, বিলাল, এই যারা ঈমান আনয়ন করছে তাদের মতো ঈমান আনয়ন করো কামা আমানান নাস। তাহলে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মানদণ্ড করার দিয়েছেন। কেমন ভাবে তুমি ঈমান আনবে? তার কারণ সাহাবা ইকরামের ঈমান ছিল কি? দৃঢ় ঈমান। ঈমানে যদি দৃঢ় না হয় তাহলে মক্কার মতো পুণ্যভূমি ছেড়ে, স্ত্রী পুত্র পরিজন ছেড়ে, ঠিক আছে, সব কিছু ছেড়ে রাসূলের সঙ্গে হিজরত করাটা এটা চারটাখানি কথা না। এইজন্য আল্লাহ সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসার, যারা প্রথমে ঈমান এনেছে এবং পরবর্তীতে যারা ঈমান এনেছে এবং যারা মুহাজির, আর যারা এই মুহাজিরদের সাহায্য করেছে আনসার। আল্লাযী নাত্তাবিউহুম, এখানে আরেকটা অপশন আল্লাহ রেখে দিয়েছে আমাদের জন্য, আল্লাযী নাত্তাবিউহুম বিইহসানিন, যারা পরবর্তীতে তাদের অনুসারী হবে, তাদের মতো করে, তাদের মতো ঈমান আনয়ন করবে, তাদের মতো ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবে। তওবা 100, সূরা তওবার 100। এখানে দেখেন 23 এখানে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে একই কথা বলেছে, আনসার আর মুজাহিদ সাহাবাদের অনুসরণ করে ওইটার রেফারেন্স পেলে ভালো হয়। এখন দাওয়াতের কাজ করতে গেলে এই জিনিসটা বিশেষ করে লাগে, যে পরবর্তীতে সব দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই মুহাজির এবং আনসার যারা ঈমান আনয়ন করছে এবং পরবর্তীতে যারা তাদের অনুসরণ করবে, মানে তাদের মতো কেউ নবী হতে পারবে না, কেউ নবী হতে পারবে না, কিন্তু কেউ আবু বকরের মতো ঈমানদার হতে পারবে না এ কথা কিন্তু বলা হয় নাই। কেউ নবী হতে পারবে না। আল্লাহ ইয়াজআলু হাইসা রিসালাত, রিসালাতকে চয়ন করেন স্বয়ং আল্লাহ। কিন্তু সাহাবী রাসূল তারা রাসূলের সোহবত পাওয়ার জন্য তাদের ঈমানের দরজা অনেক ঊর্ধ্বে এবং তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, কিন্তু সেই স্তরে কেউ যেতে পারবে না এ কথা বলা হয়। কিন্তু আসলে যাওয়া সম্ভব না, যেহেতু তারা সাহাবীদের এত মর্যাদার বড় কারণ হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সঙ্গে দেখেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন। এখানে জিনিসটা বুঝতে হবে যে রাসূলকে শুধু দেখলে হবে না, দেখেছেন তো আবু জাহেল, আবু লাহাব, তারা ঈমানের সঙ্গে আল্লাহ রাসূলকে দেখেছে এবং রাসূলের সহচর্যে থেকে ঈমানের সঙ্গে তারা মৃত্যুবরণ করেছে। তো যারা এই ঈমান হাসিল করেছে তাদের মতো ঈমান আনয়ন করার জন্য আমাদেরকে বলা হয়েছে। কেন তাদের মতো বলা হলো? যে তাদের ঈমানটা ছিল ইয়াকিনের পর্যায়ে, মানে দৃঢ় ঈমানে তারা অত্যন্ত দৃঢ় ছিল, নড়বেড় না। আমাদের তো ঈমান নাই তা না, ঈমান আছে কিন্তু ঈমান কি? নড়বেড়। কচুর পাতার পানি আমাদের দেশে বলে, মানে গ্রামের ভাষায় কচুর পাতার পানি যেরকম বাতাস লাগলে, হাওয়া লাগলে পড়ে যায়, আমাদের ঈমানের অবস্থা অনেক সময় এরকম ঝরে যায়, একটুখানি হাওয়া লাগলে ঝরে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবেন, এটাই আল্লাহর চিরন্তন সিস্টেম। আল্লাহ কোরআনে কারিমে 2-3 জায়গায় এরকম বলেছেন যে তোমরা ঈমান আনেছো, এই কথা বলেই কি তোমরা চুটকারা পেয়ে যাবে?
সূরাতুল আনকাবুতের 1 নম্বর 1 আর প্রথম আয়াতে বলেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ঈমান আনছো বলে জান্নাতে চলে যাবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। 1 নম্বর বিষয় কি? ঈমান। তাহলে এই বিষয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে পরীক্ষা নেবেন, অবশ্যই পরীক্ষা নেবেন। তাহলে আমি এখনো পরীক্ষায় পড়ছি কিনা, যদি না পড়ে তাহলে এটা বুঝতে হবে যে আমার ঈমান ওই পর্যায়ে আসেনি যে আমাকে পরীক্ষা নেবে। পরীক্ষা তো একটা ছাত্রকে শিক্ষক তখনই নেয় যখন বোঝে যে আমার ছাত্রকে আমি কিছু পড়াইছি, সে কিছু বুঝেছে, তার থেকে পরীক্ষা নেওয়া যেতে পারে। কি কথা ঠিক না? যেটা ওই কাবেলই না, তো তার থেকে তো পরীক্ষা নেওয়ার প্রশ্নই আসে না। যে কাবেল হয়নি, ও তো এখন উপযুক্ত হইলো, তো আমি যা বোঝাচ্ছি তো বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছেন না, তার মানে আপনি আমি যে এখানে চুটকারা হয়ে গেলাম আর মনে করলাম যে না আমি তো বড় ঈমানদার, এটা ভুল ধারণা। তার কারণ সত্যিকারে যদি আমি ঈমানে দৃঢ় হতে যাই আর সে পথে আমি এগোতে যাই, তাহলে আমার পরে পরীক্ষা আসবে, নানাবিধ পরীক্ষা, বিভিন্ন ভাবে পরীক্ষা আসবে। সেই পরীক্ষায় আমাকে অটাল অবিচল যদি আমি থাকতে পারি, কতদিন থাকতে হবে? মৃত্যু আসার আগ পর্যন্ত। মানে মৃত্যুটা হবে ঈমানের পরে, খাতেমা হবে ঈমানের পরে। যদি আপনি ঈমানের পরে আপনার খাতেমা হয়ে যায়, শেষ হয়ে যায় আপনার ঈমানের পরে, তাহলে আপনি নিশ্চিত যে পার পেয়ে গেলেন। তাহলে বিষয়টা কিন্তু অত্যন্ত কঠিন। বিষয়টাকে আপনি আমি যত সহজ মনে করছি, বিষয়টা কিন্তু এরকম সহজ না, বিষয়টা অত্যন্ত কঠিন। আর এই বিষয়টা আপনার আমার সকলের বিষয়, এরা আপনার আমার নিজের বিষয়। আপনি আমি কিন্তু অন্যকে খুব নসিহত করতেছি। আমরা 2 দিন এখানে ভালো করে না বুঝেও দাওয়াতি কাজ শুরু করছি। তবে এটা মানুষের প্রবণতা, মানুষ যখন একটা কিছু পায় সেটাকে আবার অন্যের কাছে প্লেস করে, জানাইতে চায়। এটা মানুষের প্রবণতা, এটা চায় মানুষ। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে সাহাবায়ে কেরাম কিন্তু এটা করতো না। সাহাবারা করতো, যতটুকুন জানতো ওইটুকু দৃঢ় বিশ্বাস করে সেইটা মানুষের সামনে প্লেস করতো। একটা আয়াত শিখে সেটা বাস্তবে রূপায়িত না করে সাহাবারা প্রচার করতো না, জীবনে বাস্তবায়ন করতো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই কাজটা করতো না। আমাদের দেশে হাফেজের অভাব নেই। 1 বছরে সূরা বাকারা শিখছে কে জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 1 বছর সময় লাগছে সূরা বাকারা। আর আমাদের দেশে 2 বছরে কোরআনের হাফেজ হয়ে যায় ছোট বাচ্চা, 17 বছর। তার এত সময় লাগছে কেন? স্মৃতিশক্তি কি কম ছিল? না, তারা তো আসলে কোরআনকে এভাবে নিত না যেভাবে আমরা নিচ্ছি। তারা তো কোরআনকে এমন ভাবে নিত যেভাবে আল্লাহ নিতে বলছেন, হাক্কা তিলাওয়াতিহি। হক আদায় করতে বলছেন আল্লাহ। হক আদায় করা মানে কি? বাস্তবে এটাকে তারা একান্ত দৃঢ় ছিল, দৃঢ়র বই প্রকাশ বাস্তবে রূপায়িত করত, যেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করত, তারপরে আগে বাড়ত। তো আমাদেরকে ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। তারা কিভাবে ঈমানের পথে দৃঢ় ছিল, এটা মানে আমরা সাহাবাদেরকে কেন অনুসরণ করব? প্রশ্ন আসলে যে আল্লাহই বলেছেন ঈমানের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করতে। আল্লাহ বলছেন এক আয়াতে, আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাদের অন্তরের ভিতরে ঈমানকে কাতাবা মানে লিখে দিয়েছেন, নকশ করে দিয়েছেন।
আল্লাহ লিখে দিয়েছেন, লিখে দিয়ে তারপরে পাঠাইছে রসুলের কাছে। তার কারণে দেখা যায় যে বিলাল মাদারজাত উলাঙ্গ ন্যাংটা করে হযরতে বিলালকে পিটানো হচ্ছে, মারের পরে মার খাচ্ছে হযরতে বিলাল, সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে জবানে হালে একটাই কথা বলতেছে, আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ। তার মানে একত্বের ঘোষণা দিচ্ছে, তাওহীদুল্লাহর ঘোষণা দিচ্ছে যে আমি আল্লাহকে যে এক বলে স্বীকার করেছি, আহাদকে যে মেনে নিয়েছি, এর থেকে আমি 1 ইঞ্চি বিচ্যুত হতে পারি, আমার সব শেষ হয়ে যেতে পারে, আমার সবকিছু শেষ হতে পারে। আমি ছেলে মেয়ে ছাড়ছি, স্ত্রী পুত্র পরিজন ছাড়ছি, আমি একজন কৃত দাস, দাসত্ব বরণ করেছি, সব যেতে পারে আমার, কিন্তু শেষ মুহূর্তে যদি আমার জীবনটাও চলে যায় তাও আমি দিতে রাজি আছি, কিন্তু আমি এই ওয়াহদানিয়তের রাস্তা দিয়ে, এই তাওহীদুল্লাহর পথ থেকে 1 ইঞ্চিও দূরে সরে যেতে রাজি। কারণ কি? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সামনে ছিল আখিরাত, সামনে কি ছিল? আখিরাত। আর আমাকে সামনে কি? এডুকেশন সেন্টারে আসি, অনেকে চিন্তা করে যে আমি দুটো কথা বলার সুযোগ পাই, আমার কথা অনেকে শুনে, ঠিক আছে, আর আমি এখন একটা মোবাল্লিক হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমি দুটো কথা সামনে অন্য অন্য দিকে যে বলতে পারতেছি। এর ভিতরে যে সূক্ষ্মভাবে রিয়া কাজ করে, রিয়া বড় কঠিন জিনিস, রিয়ার থেকে বাঁচা। আল্লাহর রাসূল ভয় করেছেন যে আমার উম্মতের আমি এই বিষয়টা থেকে ভয় করছি। দিনের কাজ করতে যে মানুষ জাহান্নামে চলে যাবে, টাকা পয়সা খরচ করে দিনের কাজ করতেছে, গাড়ির পয়সা খরচ করে দিনের কাজ করতেছে, বহুত মুজাহিদার প্রচেষ্টা চালানোর পরে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, আমাকে যেন আল্লাহ রক্ষা করে। বহুত কষ্ট করনেওয়ালা, বহুত মুজাহিদে করনেওয়ালা, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জাহান্নামে চলে যাবে। কষ্ট করতেছে, দিনের লাইনে কষ্ট করতেছে, দুনিয়ার লাইনে না, বাহ্যিক ভাবে দিনের লাইনেই কষ্ট করতেছে, কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে যে এমন কিছু জিনিস ঢুকে পড়ছে যে জিনিসগুলো আর দিনের জন্য থাকে, রিয়া এসে গেছে, প্রদর্শন ইচ্ছায় কাজ করতেছে। কোন কায়দায় কোন ফাঁকে ঢুকে পড়ছে এটা আমি বুঝতে পারিনি, আমার ভিতরে ঢুকে পড়ছে, রিয়া কাজ করতেছে। আমার তো সবকিছু আখিরাতকে ঘিরে হবে, আমাকে নাজাত পেতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার উদ্দেশ্য তো তাই হবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতা থেকে আমাকে বাঁচতে হবে। আমার বাঁচা হচ্ছে বড়। আমার মাঝে মাঝে আমার মতি ভাই ডাকাত, আমার খুব তার কথাটা ভালো লাগে, আমার বলে কি যে মুরাদ ভাই, সবাই যদি আপনার কথায় জান্নাতে চলে যায়, আপনি যদি জাহান্নামে গেলেন তার লাভ হলো। এজন্য মাঝে মাঝে এখন এই একটু আগে ওখানে দাঁড়ায় চিন্তা করতেছিলাম, বরিশালে প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, উত্তরবঙ্গে প্রোগ্রাম, এই প্রোগ্রামের ডায়েরি নিতে হবে, নোট করে পারতেছি না, চিন্তা করতেছি প্রোগ্রাম আর নেব কিনা, চিন্তা করতেছি প্রোগ্রাম বলে দেবো যে ভাই আমি আর প্রোগ্রাম করবো না। এই যে প্রোগ্রাম করে বেড়াচ্ছি, মানুষকে জানায় বেড়াচ্ছি, আমি নিজে কতটুকু ঠিক হচ্ছি, আমার নিজের জীবনটা কতটুকু ঠিক হচ্ছে, আমার একই না আর বিশ্বাসে কতটা প্রতিদিন ডেভেলপ হচ্ছে, এটা তো আমাকে লক্ষ্য করতে হবে। আমার তো প্রতিদিন আমার ইমানের ভিতরে তারাক্কি হচ্ছে কিনা, আমি কি সেটাকে লক্ষ্য করছি? আমি যদি প্রতিদিন আমার ইমানের ভিতরে তারাক্কি না হয়, তাহলে কি আমি আশা করতে পারি যে মৃত্যুর সময় আমি ইমানের হালাতে যাব? আমার ইমান যদি নড়বড়ে হয়, তাহলে
দুনিয়ার সামান্য লোভ লালসায় আমার ইমানের অবস্থা যদি অন্যরকম হয়ে যায়, যেটা আমি উপলব্ধি করতে পারি, এটা বোঝার শক্তি আল্লাহ সকলকে দিয়ে রাখছে। যার যারটা সেই বোঝে, অন্য না বুঝুক, নিজেরটা বোঝে। বাহ্যিক ভাবে আপনাকে দেখতে মনে ইমানদারের সুরাত মনে হচ্ছে, সিয়ারা ছবি কত নুরানি, ঠিক আছে, টুপি টুপি মাথায় দিয়া, জুব্বা কুব্বা সবকিছু ঠিক আছে, দেখতে কত নুরানি সিয়ারা, কিন্তু আপনার অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে আপনি ভালো করে জানেন, আর আপনার মালিক তো জানেই। আমি মাঝে মাঝে বলি এই কথাটা, যে আমার ভিতরে ইমান আছে কিনা আমি কি করে বুঝবো? আমার ভিতরে ইমান আছে কিনা আমি বুঝবো কি করে? বিষয়টা কিন্তু ভিতরের বিষয়। ইমানের বিষয়টা কি? ভিতরের বিষয়। ইসলাম হচ্ছে বাহ্যিক, ইসলাম ইমান, ইসলাম ইমান আর ইসলামের পার্থক্য কি? ইমানের সূচনা ভিতর থেকে, আর ইসলামের সূচনা বাইরের থেকে। আনুগত্যের প্রকাশের মাধ্যমে ইসলাম হয়, আর ইমান হচ্ছে কি? বিশ্বাসের নাম, যেটা সম্পর্ক কির সাথে? ভিতরের সাথে। তো আমার ভিতরে যে ইমানে আমি দৃঢ় কিনা, এটা আমি কি করে বুঝবো? এক মহিলা তার শাশুড়িরে বলছে, আম্মা আমার যখন বাচ্চা হয় তো আপনি আমাকে জাগায় দিন। আন্তঃসত্ত্বা মহিলা, আন্তঃসত্ত্বা মহিলা তার শাশুড়িকে বলছে, আম্মা বাচ্চা যখন আমার হবে তখন আমাকে জাগায় দেবেন। বলছে, এই শাশুড়ি বলছে, মা তোমার যখন বাচ্চা হবে তুমি তো জাগবা, জাগবা এলাকাবাসী কেউ জাগবা। ইমান যদি আপনার ভিতরে ঢোকে তখন আর আপনি স্থির থাকতে পারবেন না। একটা বই আছে দেখবেন, বাংলায় ইসলামিক ফাউন্ডেশন করছে মনে হয়, আপনার আবুল হোসেন আল্লাহ নাদবির লেখা সম্ভবত। বইটার নাম হচ্ছে ইমান যখন জাগলো। ইমান যখন জাগলো, ইমান যদি আপনার ভিতরে সত্যিকারে ঢোকে তাহলে স্থির থাকতে পারে না। আর এর বহিঃপ্রকাশ ঘটে তার কর্মকাণ্ডে। তার সম্পূর্ণ কর্মকাণ্ড হয় আখিরাতমুখী। যার ভিতরে ইমান, সত্যিকারে ইমান ঢোকে, ইমান ইয়াকিন, সে দৃঢ় বিশ্বাসী হয় আল্লাহতে এবং আখিরাতে, তখন তার প্রতিটা কর্মকাণ্ড আখিরাতকে ঘিরে হয়। এখন আপনি চিন্তা করেন, আপনার আমার প্রতিটা কর্মকাণ্ড কি আখিরাতকে ঘিরে হচ্ছে কি? আখিরাতকে সামনে রেখে আমি আমার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছি কিনা? সাহাবা একরামের তাই ছিল। সাহাবা একরামের আপনার আমার মধ্যে পার্থক্য এখানে, তারা দুনিয়া করত আখিরাতকে সামনে রেখে, আমরা দুনিয়া করি দুনিয়াকে সামনে রেখে। ডিফারেন্স, পার্থক্য এখানে। আমরা দুনিয়া করি, সাহাবারা দুনিয়া করত। সাহাবার মাল সম্পদ ছিল। আব্দুর রহমান ইবনে আউফ এত মাল ছিল, জঙ্গলকে জঙ্গল ছিল তার পশু, এত বলছে পশু সম্পদ ছিল তৎকালীন সময় বেশি বড় জিনিস, পশু সম্পদ। লাল সুরুক উট। আল্লাহ নবী বলছেন, আলী তোমার কথার দ্বারা যদি একটা লোক হেদায়েতের পথে আসে, আল্লাহ রাসূল বলছেন সহিহ হাদিসে, হে আলী তোমার বক্তব্য, তোমার বুঝানো, তোমার প্রচেষ্টায় যদি একটা লোক সঠিক পথে আসে তো লাল সুরুক উট থেকে উত্তম। তার মানে আরবে তখন লাল উটের, এখনো আরবের লাল উটের খুব মূল্য। একটা লাল উট, চিন্তা করেন, এখনো সেই লাল উটের খুব মূল্য। তখন যেহেতু এটা ছিল বাহন, আর ওইটা ছিল সর্বোত্তম মূল্যবান জিনিস, তাই এটা দিয়ে আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, আলী এর থেকেও অনেক উত্তম যদি তুমি একটা লোককে বলে বুঝায় আল্লাহর পথে নিয়ে আসতে পারো। এরকম অসংখ্য সম্পদ আব্দুর রহমান ইবনে আউফের ছিল। আবু বকর সিদ্দিক ও অনেক সম্পদের মালিক ছিল। আবু বকর সিদ্দিক চিফ জাস্টিস হওয়ার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক মালের অধিকারী ছিলেন। হযরত উসমানের মাল থেকে আল্লাহ রাসূল বলছেন আমি সবথেকে বেশি উপকৃত হয়েছি। হযরত উসমানকে আল্লাহ রাসূল পরপর দুটো মেয়ে দিয়েছেন, এই জন্য হযরত উসমানকে জিন্নুরাইন বলা। আর আবু বকর তো প্রশ্নই আসে না, জীবনের এমন কোন মুহূর্ত নাই যেখানে রাসূলের সার্বিক সহযোগিতা দ্বীনের ক্ষেত্রে হযরত আবু বকরের অনুদান একেবারে শেষ পর্যন্ত সবকিছু বিলীন করে দিয়েছে।
এরা সম্পদশালী ছিল, এরা খয়রাতি ছিল না। সব খয়রাতি আইছিল না রাসূলের কাছে। এরা সম্পদকে সঠিক ব্যবহার করেছে, এদের সামনে আখিরাত ছিল। সম্পদ থাকাটা কোনো খারাপ জিনিস না। ইমাম গাজালি সম্পদের উদাহরণ দিয়েছেন সাপের সাথে। যে ব্যক্তি সাপ ধরার মন্ত্র জানে, সে যদি সাপ ধরে তাহলে সাপ তাকে ক্ষতি করতে পারে না। কিন্তু সাপ ধরার মন্ত্র না জেনে যদি কেউ সাপ ধরে, তাহলে এই সাপই তার জীবন ধ্বংসের কারণ। সম্পদ ভালো জিনিস, আল্লাহর দিয়া নিয়ামত। এই নিয়ামতের যদি কেউ সদ্ব্যবহার জানে তো তার জন্য সম্পদ ভালো। তার একটা উদাহরণ আমরা এখন দিতে পারি ডাক্তার সাহেবের দিয়ে। আল্লাহ তার সম্পদও দিছে এবং সেই সম্পদকে সত্যি অকাতরে আল্লাহর জন্য বিলীন করে। তার মিসইউজ হচ্ছে কেউ যদি করে, সে যদি তারা দায়ী হবে। কিন্তু সে লোকটা একনিষ্ঠ, আমি তার কাছে থেকে দেখছি, তার পাশে বসে দেখছি, তার কাছে শোয়া লোক, আমি তার বিছনায় এক বিছনায় শুয়েছি আমি। ব্যক্তিগতভাবে সে এরকম লোক, কিন্তু তা নিয়ে অনেকে অপব্যবহার করে, সেটার জন্য তো সে দায়ী না। তাহলে সম্পদ হওয়াটা কোনো খারাপ জিনিস নয়, এটা আল্লাহ পাকের নিয়ম। কিন্তু সম্পদটাকে সঠিক ব্যবহার করা, এটা কখন হয়? যখন আখিরাতের জবাবদিহিতা মানুষের সামনে থাকে। যেমন এই সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমার মালিকের কাছে আমাকে একদিন দিতে, তিনি আমাকে আমানত দিয়েছেন, এটা আমার না। সম্পদ যদি সত্যি কেউ আখিরাতকে সামনে রেখে যে ঈমানদার, সে কখনোই সম্পদ নিজের মনে করবে না। এই যে বড় মন্তর, সম্পদ যদি সাপ হয়, তাহলে সম্পদের এই সাপ ধরার বড় মন্তর হচ্ছে ও কখনোই মনে করবে এটা আমার সম্পদ। ও মনে করবে এটা আমার কাছে আমানত, এটা আমাকে রক্ষিত রাখা হয়েছে, যখনই চাইবে তখনই আমাকে দিতে হবে। এই জন্য আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, হাশতারা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন মুমিনের জান, মুমিনের মাল। অনেকে দেখেন মাল দিতে চায় না, মালের এত প্রেম, মালের ভালোবাসা, হুব্বুল মাল মানুষের ভিতরে এত কাজ করে, জীবন দিতে চায়। আসেন হুজুর, আমাদেরকে ডাক দেন, আপনি যখন ডাক দেবেন হুজুর একেবারে নিবেদিত, জীবন দিয়ে দেব। বোঝা যায় তখন যখন মাল চাওয়া হয়, মাল দিয়ে বোঝা যায় মাল জীবন দিতে চায়, কিন্তু মাল দিতে হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান, মুমিনের মাল, জান মাল উভয় আল্লাহ খরিদ করে নিয়েছেন। জান দিছে কে? মাল দিছে কে? না আমার, আমি কামাই করছি না, আমি তো এটা কামাই করছি, আমি এটারে কি করছি? কামাই করছি না, অর্জন করছি না, কষ্ট করছি না, এত কাজ করতেছি, এগুলো সারি, ইন্টারনেটে যোগাযোগ করি, তারপরে মেশিন পত্র আনি, এরকম কষ্ট হচ্ছে না? কত শ্রম দিচ্ছি, কত মেহনত করতেছি। এমনি কি আমার কাছে পয়সা আসতেছে নাকি? আর আমি পয়সার পিছনে তো মেহনত করেছি, সেজন্য আমি পয়সা আলা হয়েছি। আল্লাহ বলেন যে তোমাকেও আমি সৃষ্টি করছি, আর তোমরা যা সৃষ্টি করেছো তাও আমি সৃষ্টি করছি। আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন, আর আমরা যা বানাই, মানুষকে কিন্তু সৃষ্টি করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। যেহেতু মানুষ খলিফা, এই যে টেবিল, এটা মানুষ বানাইছে। এটা বানাইছে কি দিয়ে? আল্লাহ দিয়ে, দিনে দিয়ে মানুষ বানাইছে, কি তাই না? এইটা বানাইছে যে, এটা তো এটা নিজে বানায়নি, আল্লাহটা দিয়েও বানাইছে। তাহলে আল্লাহ এই জন্যই বলছে যে তুমি যা বানাও তাও আমি বানাইছি।
মানে সবকিছুর স্রষ্টা মূলে দেখে আল্লাহ। তুমিও আল্লাহ, তোমার সম্পদও আল্লাহ তোমাকে কিছুদিনের জন্য আমানত দিয়েছে। এই আমানতটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে তখন তো তাকে দিয়ে দিতে হবে, রাখা যাবে। কিন্তু আমরা কি দিতে চাই? আমি বলি মাঝে মাঝে, বাচ্চার হাতে 500 টাকার নোট ধরাই দিলাম, একটু আগে ধরাই দিয়ে বললাম আব্বা দাও, তখন কি দিতে চাই? আর ধরাই দিলাম তো একটু আগে আমি, ওরে মালিক বানালাম কে? বাচ্চার হাতে 500 টাকার নোট ধরাই দেখো বাবা আমারে দাও, দিতে চায়? ও 5 করে নিজের পকেটে ঢুকায় আর পকেট চাইবে ধরে। ছোট বাচ্চা নোট দিতে চায় না। একটু আগে তোকে আমি দিলাম, একটু আগে আমি আমার বাপরে আমার ছেলেকে দিলাম আমি, তারপরে যদি আমি চাচ্ছি তো আমাকে দিতে চাচ্ছে না, পকেট চাইবে ধরছে। ও তো নোটের মালিক না, নোটের মালিক তো আমি ছিলাম, একটু আগে তাকে দিচ্ছি আমি। এরকম একটা ছেলেমি খেলা আমরা আল্লাহর সাথে খেলাচ্ছি। আমি কি চিন্তা করেছি কখনো যে এই সম্পদ আমাকে কে দিয়েছে? আমাকে তো দিয়ে পরীক্ষা করতেছে, এরপরে বলতেছে ফিরি না বিআন্না লাহুমুল জান্নাহ। সম্পদের আমি মালিক, জানের আমি মালিক, মালেরও আমি মালিক, তারপরে আমি চাচ্ছি কি এমনি না, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় জান্নাত দেব। এর পরেও যদি দিতে না চাই, এর থেকে বড় আহম্মক, এর থেকে বড় বোকা, এর থেকে বড় ধোঁকা খানেওয়ালা আর কেউ হতেই পারে না। এর সব থেকে বড় ধোঁকার মধ্যে আছে যে অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করছে। আমি তো আমার না, আমি তো আমার না। কালকে প্রশ্ন আসলো না যে আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আমি একটাই প্লেস করছিলাম, বাংলায় বলছিলাম আর কি, ওখানে আম খুলিকু মিন গায়রিন শাইইন আম হুম খালিকুন, সূরা তুরের 35 নম্বর আয়াত। তারা কি সৃজিত হয়েছে কোন স্রষ্টা ব্যতি রেখে? আল্লাহই বলতেছেন, তার অস্তিত্বের প্রমাণ দেখাচ্ছে। তারা কি সৃজিত হয়েছে, অর্থাৎ সৃষ্টি হয়েছে কোন স্রষ্টা ব্যতি রেখে? আপনা আপনি না, তারা নিজেরাই স্রষ্টা। তারা কি স্রষ্টা ব্যতি রেখে নিজে নিজেই হলো, না তারা নিজেরাই স্রষ্টা, না তারা নিজেরাই স্রষ্টা নিজেদের? এটা যদি আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন তাহলে কি ধরা খাইবেন না? না, আমি তো আমাকে সৃষ্টি করিনি, আমি কেমনে আসলাম? তাহলে কে আমাকে বানাইলো? নিশ্চয়ই একজন আমাকে বানিয়েছে। তখনই একজনের দিকে আপনার চলে যেতে হবে যে নিশ্চয়ই আমাকে একজন বানিয়েছে, তখন স্রষ্টাকে আপনি খুঁজে পাবেন। এজন্য আল্লাহ কোরআনে বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যে আমার নিদর্শন বিরাজমান, তুমি কেন দেখো না? খোঁজার জন্য তো বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমার মধ্যেই খুঁজলি তো বল। এটা চুল বাড়ে, এটাও চুল, এটা চুল বাড়ে, একই অংশের ভিতরে সব বাড়ে, কিন্তু এটা কেন বাড়ে না? এটা যদি বাড়তো এটার মতো, এই দাড়ি যেরকম বাড়ে এরকম যদি বুড়ো বাড়তো তাহলে কি অবস্থা? উল্টো করে রাখতো চোখ দিয়ে দেখতে গেলে। কিন্তু এখানে এটা হওয়া বাঞ্ছনীয় নয়, সেজন্য এখানে হুকুম যে খবরদার আগে বাড়বি না, তো বাড়ে না। তাহলে কে হুকুম দিল, কে অর্ডার করলো? আমি কি করেছি? আর আমার অর্ডার কিসে মানে? তাহলে আমি কেন খুঁজে পাচ্ছি না তাকে? আমি সত্যিকারে খুঁজি না, আমি সত্যিকারে খুঁজি না। ইয়াকিনে আমি যাইনি এখনো, আছি কোথায়? ওই ভাষা ইমানে। আমি যদি সত্যিকারে দৃঢ় বিশ্বাসের দিকে চলে যাই তাহলে আমার দুনিয়ার জীবন সুন্দর হওয়া অবশ্যম্ভাবী হতে হবে। কেন হবে না সুন্দর? এ মানুষ আর কাউকে কষ্ট দিতে পারে না, এ মানুষ ধোঁকা দিতে পারে না, এ মানুষ সুদ খেতে পারে না, এ মানুষ ঘুষ খেতে পারে না, এ মানুষ অন্যায় কাজ করতে পারে না, এ মানুষ অন্যকে কষ্ট দিতে পারে না। এর দ্বারা আর কোনো ক্ষতি হতে পারে না কারণ, কারণ সে জানে আখিরাতে আমার জবাবদিহিতা আছে। সে ভয় করে এটা, সর্বক্ষণিক এই টেন্ডেন্সিকে জাগ্রত রাখা।
আমরা কি সেটা পারছি কিনা? আমরা আমাদের বিবেকের কাছে জিজ্ঞেস করলে, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা ধরা খেয়ে যাব যে আমরা আসলে তার কাছেও নাই, যা বলছি তার কাছে আমরা নাই। আল্লাহ আমাদেরকে সেই ঈমান আনয়ন করার তৌফিক নসিব। তো আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনয়ন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে বিশ্বাস স্থাপন করতে হবে কিসে? ওয়াল মালায়েকা। আমাদেরকে এবং পৃথিবীর নিজামকে নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তার সৈনিক, তার কিছু বাহিনীদেরকে তিনি নিযুক্ত করেছেন। এই বাহিনীগুলো ছাড়া তিনি কিন্তু সবকিছু পারেন, এটা একটা বিষয়। তিনি কিছু করার জন্য তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্রষ্টা, বাকি সব সৃষ্টি। এই এক সৃষ্টির পরে বিশ্বাস স্থাপন করতে হচ্ছে। এটা বিশ্বাস স্থাপন করতে তিনি বলেছেন, তার কারণ হচ্ছে তিনি তার নিজাম পরিচালনায় এটাকে ব্যবহার করেন, এজন্য শিক্ষা দিচ্ছে আমাদেরকে। যারা তার এই নিজাম পরিচালনায় ব্যবহৃত হয় তারা কিন্তু তার অনুকূল, তারা কিন্তু তার বিরোধিতা করে না। বিধায় পৃথিবীর সমস্ত নিজাম সুচারুরূপে চলে, সিস্টেমে কোনো পরিবর্তন নাই। বাঘগুলোকে বলছে ওখানে থাক, লোকালয়ে আসবি না, তো ওরা আল্লাহর আইন মেনে ওখানেই ওই সুন্দরবনেই থাকে। ওরা খুলনায় অঞ্চলে চলে আসে না, দা করতে গিয়ে এমন সহজ হয়ে গেছে আসার। মাঝে মাঝে নাকি পার হয় মানুষের অত্যাচারে। মানুষ ওখানে অত্যাচার শুরু করেছে, বিষ দিয়ে মাছ মারে, শিকার করছে, বিভিন্ন রকমের অত্যাচার শুরু করেছে জঙ্গলে গিয়ে। তাই ওরা মাঝে মাঝে লোকালয়ে আসে, কিন্তু ওদেরকে আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান তারা মেনে চলছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের যে নিজাম এবং যে বিধান আল্লাহ যেখানে যেটা দিয়েছেন সেটা কিন্তু তারা মেনে চলছে। প্রকৃতি, যেটাকে আমরা বলি প্রকৃতি, মাঝে মাঝে নিয়মের ব্যত্যয় ঘটায় আল্লাহ বলেন যে আমি এটাও পারি, কিন্তু আমি দেখো এটা করি না, এটা আল্লাহ বোঝায়। কিন্তু সিস্টেমে কিন্তু সব চলে। আমরা আমাদের জীবনটাকে যেন সিস্টেমে নিয়ে আসতে পারি, এটা আল্লাহ শিখাইতে চাচ্ছেন। আনুগত্যহীন কোন জীবন, উচ্ছৃঙ্খল জীবন ছাড়া সুন্দর জীবন হতে পারে না। আর ইসলাম এই আনুগত্যের কথাটাকে কোরআনে কারীমের বারবার বলেছে। আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল। আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো কার? রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আনুগত্য বর্জন করে তোমাদের আমলগুলোকে বিনষ্ট করিও, এরকম বারবার বলছে। পূর্বের নবীরা এসে বলতো ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, এই কথা বলতেন পূর্বে। নবী যতদিন থাকতেন ইত্তিবা করতে গেলে ব্যক্তি হত্যা লাগে। নবী থাকতো, নবীকে দেখে দেখে পদাঙ্ক অনুসরণ করে তার যারা অনুসারী ফলোয়ার ছিল তারা তাই করতো, মানতো। নবী চলে যেত, আবার শুরু হয়ে যেত শিরিক, বেদাত, অপসংস্কৃতি ঝুঁকে পড়তো। তখনই আল্লাহ আরেকজন নবী প্রেরণ করতেন। এই ধারাবাহিকতা অব্যাহত ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এর ভিতরে একটা টাইমে দেখা গেছে 2 জন নবীও এক জায়গায়, 3 জন নবীও এক জায়গায় পাওয়া যায়। এক কওমের ভিতরে আল্লাহ 2-3 জন করে নবী প্রেরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোন নবীর আবির্ভাব ঘটবে না। তাহলে নবী ছিলেন যতদিন, সাহাবারা নবীকে দেখে দেখে তার পদাঙ্ক অনুসরণ করেছেন, তার আনুগত্য করেছেন। নবী যখন নাই, তাহলে এখন কি করবে? নবী নাই, নবী আর আসবে না, এটাই আমাদের কি ঈমান। তাহলে এখন এই যে আল্লাহর নির্দেশ, এই নির্দেশটা আমরা কি করে পালন করব? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই জন্য আল্লাহ তৃতীয় আর একটা অপশন রেখে দিয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে। তাহলে তৃতীয় অপশনটা আল্লাহ কেন রাখছেন? যেহেতু নবী খাতাম, নবী কি, তাহলে এই 3টে জিনিস মানা ফরজ।
দুটো হচ্ছে শর্তহীন, তৃতীয়টা হচ্ছে শর্তাধীন। দুটো হচ্ছে শর্তহীন, কোন শর্ত আরোপ করা যাবে না। আতিউল্লাহ আতিউর রাসূল। রাসূলের ক্ষেত্রে তো বলা হয় যে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে কেমন যেন আল্লাহরই আনুগত্য করলো। তার মানে আল্লাহর আনুগত্যের বাস্তব স্বরূপ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। রাসূল যতদিন ছিলেন তখন দেখে দেখে সাহাবারা অনুসরণ করলো, রাসূল তো আর নাই, তাহলে কি করতে হবে? কিতাবটা ওয়াচাল যতক্ষণ পর্যন্ত নির্বাহী কর্তা না থাকে, এটা একটা কিতাব। এই কিতাবটাকে বাস্তবে রূপায়িত করতে গেলে কি লাগে? নির্বাহী কর্তা লাগে। এই জন্য রাসূলকে আগে চয়ন করা হয়েছে, এরপরে রাসূলের কাছে কিতাব দেওয়া হয়েছে। আর রাসূলের দায়িত্ব ছিল এই কিতাবকে পড়ে শোনানো, এই কিতাবকে এস্টাবলিশ করার জন্য যত রকমের প্রচেষ্টা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সেটাকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন এবং তার অনুসারী আর ফলোয়াররা তার পিছনে এটাকে কেন্দ্র করে কি করছে? এই যে কথা বলতেছিলাম, ঈমানের পরীক্ষা দিয়েছেন এটাকে এস্টাবলিশ করার জন্য। এখন রাসূল নাই, তাহলে কি করতে হবে? ধারাবাহিকতা কিন্তু থাকবে, যেহেতু কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য কোরআন কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত শেষ মানুষটার জন্য রাসূলকে রাসূল হিসেবে প্রেরণ করা হচ্ছে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনাকে আমি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করছি। তাহলে এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে আর একটা আনুগত্যের কথা বলা হয়েছে, কিন্তু সেই আনুগত্যটা হবে শর্তাধীন, শর্তের সাপেক্ষে। যতক্ষণ পর্যন্ত সে কোরআন ও সুন্নাহ মোতাবেক নির্দেশ দেবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা ফরজ। এই জন্য পরে বলা হয়েছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। লক্ষণীয় বিষয়টা কিন্তু ঈমানের বিষয়, তার কারণ শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী সম্প্রদায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। ওর পরে এসে আবার ঈমানের বাইন্ডিং লাগাচ্ছে। আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শেষে এসে বলছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহতে বিশ্বাস স্থাপন করো, ওয়াল ইয়াউমিল আখির, এই যে আখিরাতে বিশ্বাসের কথা বললাম, এই কথা এখানে এসে বলছে ওয়াল ইয়াউমিল আখির, এবং যদি তোমরা আখিরাতে বিশ্বাস স্থাপন করো, পুনরুত্থান দিবসে বিশ্বাস স্থাপন করো, আল্লাহর সামনে জবাবদিহিতা সম্পর্কে তোমাদের ভয় থাকে, তাহলে তোমাদেরকে এই কাজটা করতে হবে। মাঝখানে যে কথাগুলো বলা হয়েছে এটাকে মান্য করতে হবে। এই জীবনকে সুশৃঙ্খল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ফর্মুলা এটা, এটা কোনো বান্দার ফর্মুলা না, এটাকে ডিলিট করার কারো ক্ষমতা নাই, এটা মানসুখ করারও কোনো আয়াত নাই। যতই হিলা বাহানা করি আমরা, এর থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের, যদি আমরা সত্যিকারে সেই জীবনে ফিরে আসতে চাই তাহলে আমাদেরকে এটা মানতে হবে। তো এই মালাইকাদেরকে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে মালাইকারা নিজেরা কিছু করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সবকিছু করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার জন্য এই মালাইকাদের মুখাপেক্ষী নন, তিনি সবকিছু ছাড়া সবকিছু করতে পারেন, এটার সিস্টেম করেছেন তিনি। এরপরে বলা চল কিতাব, কিতাব বিশ্বাস স্থাপন করতে হবে। কিতাব বলতে শুধু কোরআন না, যত কিতাব এসেছে সব কিতাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এই সব কিতাবের সত্যায়নকারী হচ্ছে কিতাব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কিতাব হচ্ছে আল কিতাব কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম ওই পূর্ববর্তী কিতাবের কি করে? সত্যায়ন করে, ওটাকে তাকফীর করে না, ওটাকে অস্বীকার করে না। তাহলে ওটাকে যদি কিতাবুল্লাহ কুরআন অস্বীকার না করে তাহলে আমাদেরকেও অস্বীকার করার উপায় নাই। তাহলে এর দ্বারা এটাও প্রমাণিত হয় যে কিতাবুল্লাহ মানে সব মানা। কিতাবুল্লাহ মানা মানে কি? কোরআন মানা মানে সব কিতাব মানা। তার কারণ এই কিতাবখানা, এই আল্লাহর কোরআন আর অন্য পূর্ববর্তী নবীদের পরে যত গ্রন্থ এসেছে সেই গ্রন্থকে অস্বীকার করে না, বরং মৌলিক বিষয় সবাই ওই একই কথা বলে, যে কথা ডাক্তার সাহেব কালকে বলছিল, যে আল্লাহর অস্তিত্ব প্রমাণের
একটা বড় উনি একটা উদাহরণ দিয়েছিল, সেটা হচ্ছে সমস্ত নবীরা এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন নবীদের এখন কথাটা কিন্তু সবাই আমরা বলি এই কথাটা, কিন্তু উনি যে সূক্ষ্ম বিষয়টা আমাদেরকে বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে এই নবীদের ধারাবাহিকতা, পৃথিবীতে দ্বীনের কথা আল্লাহর কথা প্রচার করেছে তো নবীরা।